হ্যালো, আশা করি সকলেই ভালো আছেন। দেশে দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে সকাল ভোরবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। ছাদে বৃষ্টি হওয়ার পরে আমাদের ছাদ বাগানে আগেও দু একদিন বৃষ্টি হয়েছে। ওই দু একদিন বৃষ্টির কারণে ছাদ বাগানে আমাদের যে একটা নাকচাপা ফুল গাছ রয়েছে, সেই নাকচাপা ফুলের একটি ডাল ভেঙে যায়। এদিকে পড়ে যাওয়ার পরবর্তীতে ডালটি ভেঙে যায়। ডালটি ভেঙে যাওয়ার পরে আমার বাবা এই জায়গায় ডালটি আবার সুন্দরভাবে রশি দিয়ে বেঁধে দিয়েছে যেন গাছটি আবার হয়ে যায়। কিন্তু আমার মনে হয় না যে এইদিকে একটা এই ডালটা হবে। এটাকে অন্য একটা টবে নিয়ে লাগাবো। তবে তার আগে আমাদের ছাদ বাগানের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো প্রতিদিনের মতন একটু হালকা দেখিয়ে নিই। এই গাছটার ফুলগুলো হলো এই যে এইরকম হয়। নীল অপরাজিতা, যে ফুলটা আমার ফেভারিট ফুল, সবচেয়ে সুন্দর লাগে এই ফুলটা। আর এদিকে আছে রক্তজবা। এই যে এই ডালটাও এরকম ভেঙে গিয়েছিল ফুল পাড় থেকে। সেই সময় এই জায়গায় লাগিয়ে দেওয়ার পরবর্তীতে এই জায়গা থেকে এই গাছটা হয়ে যায়। এবং এদিকে এখন বর্তমানে দুইটা ছোট ছোট নাকচাপা গাছের দুইটা ছোট ছোট পুঁহি মিলছে নতুন নতুন। দুইটা এটা আস্তে আস্তে বড় হবে এবং এটার বড় গাছগুলো নতুন হয়ে যাবে। আর বৃষ্টি হওয়ার ফলে এই গাছগুলো খুবই সতেজ দেখাচ্ছে এবং গাছগুলো খুবই দেখতে ভালো লাগছে এবং গাছগুলো খুবই তরতাজা লাগছে। আর এই গাছের একটা ফুল ফুটেছে আজকে ওই ভিতরে। ফুলটা যদি সামনে থেকে দেখেন, এই ফুল গাছটার পাশেই আবার আছে আরেকটা চন্দন জবা ফুলের গাছ। এই ফুল গাছটার গোড়ায় একটা সুন্দর একটা উদ্ভিদের জন্ম নিয়েছে। এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এটাকে নিয়ে সামনে একটা ভিডিও করব। এটা নিয়ে একটা বট গাছ গ্রাফটিং করে খুব সুন্দরভাবে একটা টবের ভিতরে এরকম সুন্দরভাবে করে ঘরের